কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। যেথায় যে মন থাকছে মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের বাড়ি, পাকদণ্ডী পথ পেয়ে তার বাগান ঘেরা বাড়ি। শেষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। এসব না দেখলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এই দেখুন মাটির রাস্তা, মোটামুটি আধা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা যাই বলুন। এই টি গার্ডেন এটা হচ্ছে গোপালধারা টি স্টেট আর নাগার্জুন টি স্টেটের মধ্যবর্তী অঞ্চল। এখানে একটা রিভার বয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে রংবং রিভার। এই রংবং রিভার সবাই গোপালধারা স্টেট হিসেবেই জানে, কিন্তু নতুন এর নামকরণ হয়েছে 2014 সালে। তাম্বাকোশি কেন হলো আমি একটা ভিডিও থেকে দেখে এটার নামকরণটা জানতে পারি। এই যে রংবং রিভারটা বর্ষাকালে একদম তাম্র রূপ ধারণ করে। সেই তামার মতন রং ধারণ করার জন্য এটাকে নেপালি ভাষায় তাবা, আর কোশি শব্দ অর্থ নেপালি ভাষায় কোশি শব্দের অর্থ হচ্ছে গিয়ে নদী। তাই এই দুটো মিলে একজনের নামকরণ করেন তাবাকোশি। সেই থেকেই প্রচলিত এর নাম হয়ে যায়, এই গ্রামটির নাম হয়ে যায় তাবাকোশি। দেখুন, এবার আমি আর
খুব একটা বলছি না, এবার খালি দু চোখ ভরে দেখতে থাকুন। দু সাইডে প্রচুর চা বাগান, ভর্তি চা বাগান এবং কমলা লেবুর গাছে ভর্তি। যদিও কমলা লেবুর সাইজ এখনো ছোটই রয়েছে, খুব একটা বড় না। এ দেখুন, টি গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা বুক চিরে সবুজের মধ্যে, সবুজে ভর্তি সবুজের মধ্যে দিয়ে লাল মেঠো পথ, বালি মাটির পথ চলে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে, অন্তত আমার চোখে তো ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। আমরা প্রায় 2.5-3 কিলোমিটার হেঁটে এই চা বাগানে এসে পৌঁছেছি। যদিও এই জায়গাটার নাম উদ্ধার করতে পারিনি, কি সবাই তাওয়াকশি বলেই জানে। প্রচুর পাখিও আছে। এখন প্রায় সন্ধ্যের দিকে, আর মেঘলা করে থাকার দরুন একটু আলোক স্বল্পতার দরুন আপনারা হয়তো সবুজ যে সমারোহটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না। এই দেখুন, চারিদিকে যেদিকেই চোখ যায় সবুজ আর মেঠো পথ। চোখের খুবই উপকারী জিনিস, যা সবুজ দেখছি। সামনেই একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে, জানি না ওই দুটো কি। ওপরেও কিছু বাড়ি দেখা যাচ্ছে। আমরা দূর থেকে এই রাস্তাটা দেখে আস্তে আস্তে এখানে এসে পৌঁছেছি। দেখুন, দু চোখ ভরে দেখুন, চা বাগান আর চা বাগান। দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে। সেই ধনরাজ তামাংয়ের গানটির কথা মনে পড়ে যাচ্ছে। টিপাই 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 রে, আহা রাম রাম। দুটি পাতা একটি ফুল সবুজ বাগানে। দেখুন, আপনাদের দেখাচ্ছি চা বাগান আর চা বাগান, চা বাগান আর চা বাগান। যেদিকে তাকাচ্ছি ওই ওপরের দিকে মিরিক থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই তাবাকশি গ্রাম। প্রায় 100-200 মিটার দূরে দূরে দু একটি বাড়ি। সজলকে দেখা যাচ্ছে, ও চায়ের সম্বন্ধে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছে, কিভাবে পাতা তোলে, কোন পাতাটা তুলে কোথায় যায়, সেই সবগুলো জানার চেষ্টা করছে। কিন্তু লোক নেই, কাকে জানবে? তাহলে শুধু দেখেই যান।
আমি তাবাকশিতে এসেছি। সকালে ধুমায়িত চা দিয়ে শুরু হয়েছে আজকের দিন। এটা টি হোমস্টে, দারুণ সুন্দর একটা হোমস্টে। আপনাদের একটু প্রাকৃতিক এই হোমস্টের দৃশ্য দেখাচ্ছি। এটা আমাদের রুম। এখানে 3টে রুম আছে। সুন্দর সাজানো গোছানো এই ক্ষেত, পাশে আলুর ক্ষেত। শুধু দেখে যান, আর যদি আসার ইচ্ছে হয় আমাকে বলবেন, সব ব্যবস্থা করব। দেখুন পাখির কলতান শোনা যাচ্ছে। পেছনে চা বাগান। রাজেশ সুব্বাজি আসছেন। আর এখানে একটা ছোট জলাশয়ের মধ্যে আমরা অ্যাকোয়ারিয়াম করি। এরা সুন্দর ব্যবস্থা করে রেখেছে। দাঁড়ান, যদি সম্ভব হয় আপনি মাছও দেখতে পাবেন। उधर से भेजिए तो मछली को आवाज दीजिए। धूप होने से दिखाई देगा, अभी नहीं दिखाई देगा। এই দেখুন সুন্দর ছোট ছোট কটেজ। এটা সুব্বাজি, এই বিজয় সুব্বাজি কটেজ। আর এটা ওনার ভাইপোর। দেখতে পাচ্ছেন, মন একদম ভরে যাবে। মাছ, পেছনেও দেখুন চা বাগান। সুন্দর রাস্তা উঠে গেছে। ওই আমাদের কটেজ, ছোট লনও আছে। পাশেই কমলা লেবুর বাগান আছে। চতুর্দিক চা বাগান। দেখুন ডিসেম্বর মাস, শিশির পড়েছে ফুলের ওপর। এসব শোভা চোখে না দেখলে
বলে বোঝানো যাবে না।